নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের প্রস্তুতি ভালোই চলছে। আজকে সার্কুলার সেটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসেছি। চলো শুরু করা যাক আজকের শেখার যাত্রা। সার্কুলার টেবিলে আমরা এটাকে লিনিয়ারের মতো করেও করতে পারি সলভ। সেক্ষেত্রে জাস্ট মাথায় রাখতে হবে, যখন আমরা এটা করে নেব জাস্ট আলাদা করে নিয়েছি, মাথায় রাখতে হবে ছজন, 1 2 3 4 5 6 ছজন। শুধু জাস্ট মাথায় রাখতে হবে এটার পরে এটা জুড়ে আছে, মানে এখান থেকে যদি লেফট বলে তো এটাকেও আমরা নিতে পারি, বা এটা পরে রাইট যদি বলে তো এটাকেও আমরা নিতে পারি। কি বলেছে পড়ে নিই। 6% সিটিং অ্যারাউন্ড সার্কুলার টেবিল ফেসিং সেন্টার, সবাই সেম দিকে তাকিয়ে আছে। কোনটা সেন্টার কোনটা আউটসাইড সেটা পরে ডিসাইড হয়ে যাবে। Each of them like different numbers. Okay, the one who likes 63, দুটো প্রজেকশন নিয়ে নিলাম। The one who likes 63 is second to right of F. Second to right of F করে নিলাম। Three person sit between F and D. 3 person sit में F আর D, 1 2 3 D হতে পারে, 2 3 D, 1 2 3 D। যেরকম বলেছিলাম আমরা এদিক থেকেও নিতে পারি, এদিক থেকেও নিতে পারি, দুটো এন্ড জুড়ে আছে আসলে। The sum of the number liked by D and the one who sit immediate right of D 102। D আর ইমিডিয়েট রাইট, যেহেতু রাইট সাইডের দিক ইমিডিয়েট রাইট 102 মানে 39 হবে এখানে। আর ওকে, কন্ডিশনটা আমরা লিখে নিই, ডি প্লাস ইমিডিয়েট রাইট 102, যেহেতু এখানে ডি ডিসাইড হয়নি। দ্য ওয়ান হু লাইক 29 সিট থার্ড টু রাইট অফ এইচ, 29 থার্ড টু রাইট অফ এইচ and adjacent to the one who likes 34, মানে 29 আর 34 পাশাপাশি। E sits immediate left of H, E sits immediate left. I sits second to right of the one who likes 25. G doesn't sit adjacent to the one who likes 68. G আর 68 একসাথে বসবে না। আচ্ছা, এখানে আমরা কোথা থেকে শুরু করতে পারি? এটা এখন হবে না। ওকে, এইচের ইমিডিয়েট পাশে ই আছে আর এইচের দুটো পরে 29। আমি যদি এইচকে এখানে দিই, পাশে ই আমি দিতে পারবো না। এইচ আমি এই দুটোই দিতে পারি আর এই দুটোই দিতে পারি। ওকে, এইচ ই, এইচের দুটো পরে 29, আর আমি এইচ এখানে দিতে পারি, ই এখানে দিতে পারি, একটা দুটো পরে 29 দিতে পারি। এখানে আমি পাশাপাশি কোথায় দিতে পারি? এইচ ই হবে না, এইচ আর ই হতে পারে, আর এইচ আর ই হতে পারে। এখানেও দুটো পসিবিলিটি হচ্ছে। 6 একটা দুটো 29 আর 34 পাশাপাশি এখানে বসিয়ে দিতে পারছি। F D 63
3 39 এইচ ই 1 2 29 হতে পারছে না, এটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, ডি আর ইমিডিয়েট রাইট 102 হবে, তার মানে আমার এখানে 73 হতে হবে, কিন্তু 73 পেন কারো কাছে নেই, তার মানে এই কন্ডিশনও আমার ক্যান্সেল হয়ে গেল, উপরের দুটো কন্ডিশনই বেঁচে থাকলো। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। 29 আর 34 এই দুটোর মধ্যে কোনো একটা হবে। 29 আর 34 হয়ে গেছে। ডি এর ইমিডিয়েট আছে 34, মানে আর এখানে 68 হতে পারে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করার জন্য। আর এখানে ওকে 25 হতে হবে রাইট সাইডে, এখানে 25 হবে না, এখানে 25 হতে পারে, এইখানে একমাত্র 25 হতে পারে, কারণ 25 এর রাইট সাইডে আই একটা পরে আই আছে। এটা যদি এটা 25 হলে এখানে আই হতে পারবে না, এখানে 25 দিতে হবে, এখানে আই দিতে হবে, এখানেও 25 দেওয়া যেতে পারে, এখানেও আই দেওয়া যেতে পারে, দেখা যাক। এখানে জি বসবে, এখানে জি বসবে, 34 পাশে 34 পাশাপাশি, আর আমাদের বাকি আছে 63 39 এখানে হবে, আর ডি এর পাশে আমাদের কাছে বাকি আছে 29 হয়ে গেছে, 34 হয়ে গেছে, 39 বাকি আছে, আর 68 বাকি আছে। এদের দুজনের যোগফল 102 হচ্ছে না, ফলে এই কন্ডিশন স্যাটিসফাইড হবে না। দুজনের যোগফল 102 হচ্ছে, সমস্ত জি আর 68 পাশাপাশি বসছে না, স্যাটিসফাইড করছে, চেক করে নেওয়া যাক। I34, I এর রাইট সাইড F29, রাইট সাইড G39, রাইট সাইড E63, রাইট সাইড H25, রাইট সাইড D68, একদম। চলো, পরের ক্লাসে আবার দেখা হবে, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও।